নমস্কার, সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই ভ্রাম্যমান শুধু একটি জিনিসের খোঁজে, তা হলো শান্তি। এই বিরাজমান শান্তি খুঁজতে গিয়ে আমরা হয়রান হয়ে যাচ্ছি, আর সেজন্যই যথারীতি আমাদের এই কার্যক্রমে যে ব্যক্তিত্বকে, যে ধর্মগুরুকে, যে শৈব সাধককে নিয়ে আমরা আগামী কিছুক্ষণ তার জ্ঞান ভাণ্ডার থেকে কিছু ধর্মীয় জ্ঞান শুনব, সেই ব্যক্তিত্বের নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ। ধর্মীয় জ্ঞান শুনতে শুনতে আমরা আমাদের চঞ্চল মনকে আরও পবিত্র করে তুলব। আর একথা কিন্তু আমরা হলফ করে বলতে পারি যে চঞ্চল মনে কিন্তু আধ্যাত্মবাদ জাগ্রত হয় না। আধ্যাত্মবাদ তখনই জাগ্রত হবে যার মৃত সঞ্জীবনী সুধা হল নীরবতা। কারণ আগেকার দিনের মুনি ঋষিরা নীরব ধ্যানে সমাহিত হয়ে দিব্য শক্তি লাভ করতেন। আর এই জন্য দেখবেন যে কোনো উপাসনা গৃহে নীরবতা কিন্তু কঠোরভাবে পালন করা হয়। কারণ ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে নীরবতা আপনাকে পালন করতেই হবে। আর সেজন্যই এ কথাটা আপনাদের আরও একবার স্মরণ করিয়ে দিই, হোয়েন মাইন্ড ইজ সাইলেন্স গড হুইসপার্স টু দ্য ইয়ার্স। সুতরাং নীরবভাবে যদি আমরা ঈশ্বরের সান্নিধ্য পাই, তাহলে আমাদের দেহ মন আরও পবিত্র হবে। কারণ জীবনে বেঁচে থাকার প্রথম যে রিকোয়ারমেন্ট বা যে চাহিদা, তা হলো শান্তি। দেখবেন একটা মৌমাছি যতক্ষণ না ফুলে বসছে সে গুনগুন করেই চলেছে, কিন্তু যে মুহূর্তে সে ফুলে বসে মধুর সন্ধান পেল, তার গুনগুনানি কিন্তু থেমে গেল। আর সেভাবেই হতাশ রিক্ত মানুষ, যারা সত্য অসত্যের দোলাচলে দুলছেন, তারা যখনই সত্যের সন্ধান পান, তাদের জীবনে কিন্তু একটা শান্তির বাতাবরণ ফিরে আসে। আর সেই সত্যটাই হলো আধ্যাত্মবাদ, সেই সত্যই হলো জ্যোতিষশাস্ত্র, যা হাজার হাজার বছর আগে ভারতীয় সনাতন মুনি ঋষিরা সৃষ্টি করে গেছেন। আর নীরবে কল্যাণকারী এই শাস্ত্রটির উপর আমরা যথেষ্ট ভরসা রাখি। আর সে কারণেই যে ব্যক্তিত্বের হাত ধরে আজকে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন সংগ্রাম থেকে বেরিয়ে আসছেন, পরিপূর্ণ জীবনের স্বাদ পাচ্ছেন। আর আপনারা যারা আগামী দিনে সুসময়ের জন্য অপেক্ষারত, তারা এই মহান শৈব সাধক জ্যোতিষ গুরুর সান্নিধ্য অবশ্যই পাবেন। কারণ এই কার্যক্রমের মাধ্যমে উনি ওনার ধর্মীয় জ্ঞান, জ্যোতিষ জ্ঞান, আধ্যাত্মবাদের উপর ওনার দিব্য উপলব্ধি আমাদের শোনাবেন, যা শুনতে শুনতে আমরা নিজেদের আরও ইতিবাচক দিকগুলোর দিকে এগিয়ে নিয়ে যাব। তার আগে একটি কথা বলি যে এই ধর্মগুরু শৈব সাধক আগামী 21 থেকে 28 জুন কামাখ্যায় থাকবেন সমস্ত বৈদিক ক্রিয়াকলাপ সম্পন্ন করার জন্য। উনি পূজাপাঠ করবেন, হোম যজ্ঞ, সংকল্প, শোধন, শৈব সাধনা, তন্ত্রকল্প, সমস্ত রকম বৈদিক ক্রিয়াকলাপ শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করেই থাকবেন। এবং যারা জীবনে চিরস্থায়ী প্রতিকার চান, যারা জীবনে নতুন সূর্যের আগমন ঘটাতে চান, যারা জীবনে সমস্তভাবে অন্ধকারাচ্ছন্ন গলিপথগুলো থেকে বেরিয়ে এসে আলোকময় আর একটা জীবন পেতে চান, তাদের উদ্দেশ্যে জানাই এই মহান ব্যক্তিত্বের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। অনুষ্ঠান চলাকালীন আপনাদের জানাবো যে কোন কোন নাম্বারে কিভাবে আপনারা যোগাযোগ করবেন। তার আগে ছোট্ট কথা বলে মহারাজকে স্বাগত জানাবো। তা হলো, আপনার বাড়িতে একটি ঘর আছে, খুব সুন্দর আপনি আসবাবপত্রে সাজিয়ে রেখেছেন, বেশ ভালো লাগছে। কিন্তু যদি কোনো বিশেষজ্ঞকে দিয়ে সেই ঘরটি সাজান, অর্থাৎ কোনো ইন্টেরিয়ার ডিজাইনারকে দিয়ে যদি আপনি ঘরটি সাজান, তাহলে সেই শোভা কিন্তু আরও একটা নতুন মাত্রা পায়। ঠিক সেভাবেই আমাদের জীবনকে যদি আরও পরিপূর্ণ করতে চাই, তাহলে ভীষণভাবে একটি বিশেষজ্ঞের দরকার, এবং তা হলো ভারতীয় সনাতন জ্যোতিষশাস্ত্র নির্ভরশীল
কোনো বিশিষ্ট জ্যোতিষ গবেষকের মাধ্যমে আরেকটু জেনে নিন যে আপনার জন্মছকে কোন কোন গ্রহের বিরূপ প্রতিক্রিয়া থেকে বেরিয়ে এলে আপনার জীবনের সঠিক গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন। আর সেটা জানতে হলে আমাদের এই সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানে চোখ রাখতেই হবে। আমরাও সেভাবে আগামী কিছুক্ষণ বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে তার দিব্য উপলব্ধির কথা শুনব আপনাদের খামে ভরা সমস্যা অর্থাৎ প্রেরিত চিঠির উত্তর। আসুন মহারাজকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র শশীধর দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র গঙ্গাধর দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র নটরাজ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র নীলকণ্ঠ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র জলেশ্বর দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র ভূতনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র সর্বেশ্বর দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের কল্যাণ প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি, তোমাদের সকলের জ্ঞান প্রার্থনা করি, তোমাদের সকলের বৈভব প্রার্থনা করি, তোমাদের সকলের শান্তি প্রার্থনা করি। হরি ওং নমঃ শিবায়। সকলে বলো, সমস্ত সংকোচ মুক্ত হয়ে বলো, ভয় মুক্ত হয়ে বলো, হাত জোর করে বলো, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, কামাখ্যা শুভ অম্বুবাচী তিথি সন্নিকটে উপস্থিত। আমরা তাই বিষয়ে আলোচনা করব, তাই নিয়ে আলোচনা করব এবং আমরা চিঠি দেখব যে কি চিঠি এসেছে। আর্য দেখো কি চিঠি এসেছে। দর্শক বন্ধুরা, সাংসারিক জীবনের চলমান প্রবাহে আমরা সবাই চাই যে একটা সুন্দর বিপদমুক্ত সুস্থির জীবন, কিন্তু সেই চলমান প্রবাহে নানা রকম ঘাত প্রতিঘাতের শিকার আমরা হই। অচেনা অজানা বাধাগুলো এসে আমাদের প্রতিটি কর্মকাণ্ডের আগে যেন দাঁড়িয়ে পড়ে। আর সেটাই কিন্তু আমাদের জন্মছক অনুযায়ী গ্রহ নক্ষত্রের একটা অদ্ভুত অদ্ভুত প্রভাব। সুতরাং সাংসারিক জীবনের দোলাচলে যারা আছেন, যারা বিভিন্ন সমস্যাতে জর্জরিত হয়ে আছেন, তাদের জন্য বলি যে আপনারা জীবনের যারা স্থায়ী প্রতিকার চাইছেন, আপনাদের কথা মাথায় রেখেই বাবা শ্রী দেবদাসজি মহারাজ আগামী 21 থেকে 28 জুন, আরও একবার বলছি আগামী 21 থেকে 28 জুন কামাখ্যায় থাকবেন। তিনি ওখানে সমস্ত বৈদিক ক্রিয়াকলাপ, পূজা পাঠ, সংকল্প, তন্ত্রকল্প, শৈব সাধনা, সমস্ত বৈদিক ক্রিয়াকলাপ ওখানে সম্পন্ন করবেন। আপনারা যারা এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, আপনাদের প্রতিকারের রাস্তা খুঁজছেন, তাদের জন্য বলি আপনারা মহারাজের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই দুটো নাম্বারে 9830156738 এবং 9831950049। নাম্বার দুটো নিশ্চয়ই আপনারা স্মরণে রাখবেন এবং অবিলম্বে আপনারা যদি চান, আপনাদের মন যদি চায় যে জীবনের এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটা স্থায়ী প্রতিকার, তাহলে কিন্তু আপনারা এই দুটো নাম্বারে ফোন করুন। তাহলেই জেনে যাবেন কখন কোথায় কিভাবে আপনারা এই শৈব সাধক ধর্মগুরুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি, যেটার জন্য আপনারা
অপেক্ষারত থাকেন তা হলো বাবা শ্রী দেবদাসজি মহারাজ আরও একটি নতুন আশ্রম গঠন করতে চলেছেন হুগলি জেলার চুঁচড়োতে। হুগলি জেলার চুঁচড়োয় সুগন্ধা গ্রামে বাবা শ্রী দেবদাসজি মহারাজের কল্পিত আশ্রম অনেকটাই গঠন হয়ে গেছে, আরও তার পরিপূর্ণতা পাওয়া যাবে। আপনারা যারা হুগলি জেলার চুঁচড়োর সুগন্ধা গ্রামে বাবা শ্রী দেবদাসজি মহারাজের এই আশ্রমে আসতে চান, তারা আগামী 12ই জুলাই এবং 19শে জুলাই সারাদিন মহারাজ ওখানে আছেন, আপনারা ওনার সঙ্গে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। দিন দুটি জানিয়ে রাখি, আগামী 12ই জুলাই এবং 19শে জুলাই বাবা শ্রী দেবদাসজি মহারাজ হুগলি জেলার চুঁচড়োর সুগন্ধা গ্রামে যে নতুন আশ্রমের পরিপূর্ণতা দিতে চলেছেন, ওই দুটো দিন আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চুঁচড়ো স্টেশনে নেবে, আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন দোলতলা স্টপেজে। দোলতলা স্টপেজে নেবে, আপনারা সেই স্টপেজ থেকেই দেখতে পাবেন বাবা শ্রী দেবদাসজি মহারাজের নতুন আশ্রম। আগামী 12ই জুলাই এবং 19শে জুলাই বাবা শ্রী দেবদাসজি মহারাজ হুগলি জেলার চুঁচড়োর সুগন্ধা গ্রামে তার নতুন আশ্রমে থাকবেন। আপনারা অপেক্ষা করে আছেন আপনাদের খামে ভরা সমস্যার সমাধানের পথ দেখার জন্য। অর্থাৎ যে চিঠি আপনারা পাঠান, কয়েক হাজার চিঠি প্রতিটি কার্যক্রমে আমাদের কাছে আসে, কিন্তু আমরা লটারির মাধ্যমে তার থেকে একটি চিঠি বেছে নিই, কারণ প্রতিটি কার্যক্রমে তো আমাদের সব চিঠি উত্তর নেওয়া সম্ভব নয়। আজও সেভাবে যে চিঠিটি আমাদের হাতে এসেছে সেটি পাঠিয়েছেন শ্রীমতী সুজাতা সাধু খাঁ। উনি শেওড়াফুলি থেকে, হুগলি জেলার শেওড়াফুলি থেকে এই চিঠিটি লিখেছেন। উনি লিখছেন, জয় মা কামাখ্যা, পূজনীয় বাবা শ্রী দেবদাস মহাশয়, পত্রের প্রথমে জানাই আপনাকে সহস্র কোটি প্রণাম। আমি আপনার টিভি অনুষ্ঠানের এক নিয়মিত দর্শক। আপনার ভাগ্য গণনা আমাকে ভীষণভাবে মুগ্ধ করে, তাই আমি আমার পুত্রের ভবিষ্যৎ সম্পর্কে আপনার কাছে জানতে ইচ্ছুক। আপনি যদি আমার পুত্রের ভাগ্য গণনা করে দেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকি। আমার পুত্রের জন্ম বিবরণ নিম্নে উল্লেখ করলাম। ইতি বিনীতা শ্রীমতী সুজাতা সাধুকা। পুত্রের নাম শ্রী অমরনাথ সাধুকা। জন্ম তারিখ 26/9/1988। জন্ম সময় ভোর 2:48, ভোরবেলা 2:48। জন্মস্থান চিনসুরা, হুগলি, অর্থাৎ চুঁচড়ো, হুগলি। জিজ্ঞাস্য বিষয়, আমার পুত্রের শরীর কেমন যাবে, ওর কোনো ফাঁড়া আছে কি না, থাকলে কত বছর বয়সে আছে, কি ধরনের ব্যবসা করলে ওর উন্নতি হবে, কত বছর বয়স থেকে ওর উন্নতির যোগ আছে, অর্থনৈতিক অবস্থা কেমন হবে এবং গাড়ি বাড়ি কেমন হবে, কত বছর বয়সে ওর বিবাহ হবে, কী রকম পাত্রী ওর জন্য ভালো হবে, ওদের বিবাহিত জীবন কেমন যাবে, পুত্রের শুভ সংখ্যা, শুভ বার, শুভ মাস কি হবে। বিনীতা শ্রীমতী সুজাতা সাধুকা। সুজাতা দেবী, আপনার পুত্রের ব্যাপারে আপনার যা যা জিজ্ঞাসা আছে আমরা নিশ্চয়ই বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে শুনব। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে, শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ BD। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড,
শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। শুনলাম শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম উপস্থাপিত প্রার্থনা। আর আরও একটি আপনাদের কাছে আবেদন, অনুরোধ, ভিক্ষা বলতে পারেন, যে বাবা শ্রী দেবদাসজি মহারাজ যে আশ্রমের পরিপূর্ণতা দিতে চলেছেন, আপনাদের কাছে আমরা তার জন্য দান ভিক্ষা চাইছি। আপনাদের যার যা সামর্থ্য, যার যতটুকু সামর্থ্য, আপনারা সঞ্চয় করে কোনো বিশেষ দিনে বা ধীরে ধীরে আমাদের কাছে এই ঠিকানায় পাঠিয়ে দিন। শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712202। এবং আপনারা যারা চিঠি পাঠান আপনাদের সমস্যার কথা জানিয়ে, তারও এই একটাই ঠিকানা, শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712202। আসুন আমরা অপেক্ষার অবসান ঘটিয়ে শ্রীমতী সুজাতা সাধুকা, তার পুত্র অমরনাথ সাধুকার ব্যাপারে দীর্ঘ বিশ্লেষণ বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিই। মা সুজাতা সাধুকা, তুমি আমাকে এই চিঠি পাঠিয়েছ। তুমি তোমার হাতের লেখা চিঠি দেখতে পাচ্ছ টিভির পর্দায়। তোমার পুত্র ছেলে অমরনাথ সাধুকার জন্য তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ। মা অমরনাথে শুভ জন্ম তারিখ 26শে সেপ্টেম্বর 1988 সাল, রাত্রিবেলা 2:48 চুচুড়াতে জন্ম। তাহলে এটা হলো রবিবার রাত্রে, যেহেতু রাত্রি 12টা বেজে গিয়েছে, ইংরেজি মতে এটা হয়ে যাবে সোমবার এবং ভারতীয় মতে হবে রবিবার। অমরনাথ ভারী মিষ্টি নাম, এ ভগবান শিবেরই এক নাম। ভগবান শিব কখন অমরনাথ হয়েছিলেন সে কাহিনী তোমাদের বলবো। অমরনাথের হলো মীন রাশি, সিংহ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র 26/12, 26 নম্বর নক্ষত্র আর 12 নম্বর রাশি। কৃষ্ণ প্রতিপদ তিথি ছিল সেদিন, কৃষ্ণ প্রতিপদ তিথি। লৌহ পায়া, ব্রাহ্মণ বর্ণ, মনুষ্যগণ বা নরগণ। মা, এই হলো অমরনাথের জন্মকুণ্ডলী। অমরনাথের জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে আছে বৃহস্পতি, বৃষতে আছে বৃহস্পতি। মিথুনে কোনো গ্রহ নেই। শুক্র আছে কর্কট রাশিতে, সিংহ লগ্নে আছে কেতু, সিংহতে লগ্ন এবং কেতু। রবি আছে কন্যায় রবি। বুধ আছে তুলায়। বৃশ্চিকে গ্রহ নেই। শনি আছে ধনু রাশিতে, শনি ধনুতে। মকরে গ্রহ নেই। রাহু আছে কুম্ভে এবং মীনে আছে মঙ্গল এবং চন্দ্র।
মঙ্গল এবং চন্দ্র আছে মীন রাশিতে। এখানে কি কি গ্রহ খুব ভালো আছে? এখানে ভালো আছে কেতু, ভালো আছে রবি, শুক্র এবং বুধ এবং চন্দ্র এবং বৃহস্পতি খুবই ভালো আছে। এই গ্রহগুলো ভালো অবস্থায় আছে। কেমন? এবারে মা তুমি যে প্রশ্নগুলো করেছো, আগে দেখি ওর শিক্ষা কেমন আছে। শিক্ষা দেখি কেমন আছে। ওর এখানে লগ্ন থেকে 1, 2, 3, 4 চতুর্থপতি, 5, 6, 7, 8, 9 নবমপতি, চতুর্থ আর নবম, এবং সিংহ লগ্নের পক্ষে রাজযোগ কারক গ্রহ সে হলো মঙ্গল। সে মঙ্গল এখানে অষ্টমে চলে গেছে, অষ্টমে গেছে মঙ্গল। মঙ্গল এখানে অষ্টমে গিয়ে, মঙ্গল অষ্টমে গিয়ে কোথায় আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টমে গিয়ে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ সৃষ্টি করেছে। লিখে নাও, এটা একটা অশুভ যোগ। অশুভ যোগের মধ্যে মাঙ্গলিক দোষ, অশুভ যোগের মধ্যে হলো মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ। তাই এক্ষেত্রে উচ্চশিক্ষাতে অমরনাথের বাধা আছে বা উচ্চশিক্ষা হতে পারছে না। উচ্চশিক্ষাটাতে বাধা আছে, উচ্চশিক্ষাটাতে অমরনাথের বাধা আছে। এবারে শুভ যোগগুলো লিখে নাও। লগ্নে কেতু, পরধন সেতু যোগ। লগ্নে যদি থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু। তা বলে ধন ছিনিয়ে নিতে হবে না, চুরি ডাকাতি করে নিতে হবে না। লটারি সূত্রে ধন, মামা মাসি কাকা দাদু শ্বশুর এদের ধন, পরিত্যক্ত ধন, ধন জমি সম্পত্তি বাড়ি এগুলো পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়। তাহলে এটা হলো কি যোগ? লগ্নে কেতু, পরধন সেতু যোগ। দ্বিতীয় হচ্ছে শুভ আছে এখানে দিবানিশি যোগ। লেখো দিবানিশি যোগ। রবি আছে এখানে দ্বিতীয়, আর রবির উল্টো দিকে চন্দ্র, চন্দ্র আর রবি সম সপ্তমে, দিবানিশি যোগ। লেখো। তৃতীয়ত শুভ আছে এখানে বৃহস্পতি, দশম স্থানে আছে বৃহস্পতি। বৃহস্পতি এখানে কর্মস্থানে বসে আছে, ভালো। চতুর্থ শুভ আছে এখানে বুধ, শুক্রের ঘরে বুধ আছে। হ্যাঁ, বুদ্ধিমত্তার মধ্যে ভালো আছে এবং শুক্র নিজেও ভালো আছে। এগুলো হচ্ছে পজিটিভ, এগুলো ভালো আছে। তাহলে আগে বলি যে স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য এখানে লগ্নপতি রবি ভালো আছে, স্বাস্থ্য ভালো যাবে। দীর্ঘ আয়ু আছে। জীবনে 69 বছর পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 74 বছরেরও বেশি বাঁচবে। কেমন? এবং স্বাস্থ্যের ক্ষেত্রে একটু যে সমস্যা থাকবে সেটা হলো মঙ্গল যেহেতু মাঙ্গলিক যোগ করেছে, অম্বল, অ্যাসিডিটি, পেটের সমস্যা, লিভারের সমস্যা, হজমের সমস্যা এটা থাকবে। স্কিন ডিজিজ বা চর্মরোগ থাকবে। স্কিন ডিজিজ বা চর্মরোগ একটু সমস্যা দিতে পারে। আর সর্দি কাশি
শ্বাসকষ্টের সমস্যা একটু থাকবে। শুনে ভয় পাবে না মা, মঙ্গলটা অষ্টমে গেছে বলে জীবনে 3-4 বার একটু রক্তপাত, হাড় ভাঙা ইত্যাদি হতে পারে। কোন বয়সে আমি সেগুলো সব বলে দেব। আগে বলি যে বর্তমানে অমরনাথের বয়স হলো 23 বছর, 22+। অমরনাথের শুভ কর্মজীবন শুরু হবে 25 বছর 4 মাসের পর। 25 বছর 4 মাসের পর অমরনাথের শুভ কর্মজীবন শুরু হবে এবং 26 বছর 5 মাসের পর কর্মে আরো উন্নতি হবে। 26 বছর 5 মাসের পর কর্মে আরো উন্নতি হবে। 28 বছর 2 মাসের পর অমরনাথের আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। 28 বছর 2 মাসের পর অমরনাথের আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। অমরনাথের নিজের ইচ্ছেতে বিয়ে হবে। বিয়ে 29 বছর 3 মাসের পর শুভ হবে। 31 বছর 9 মাস থেকে অমরনাথের শুভ ব্যবসা যোগ। এই যে 25 বছর 4 মাস থেকে শুরু করে 31 বছর 9 মাস পর্যন্ত অমরনাথকে কোনো চাকুরি করতে হতে পারে, হ্যাঁ, বা কোনো ছোট ব্যবসা করতে পারে, কিন্তু অমরনাথের প্রকৃতপক্ষে যে ব্যবসার যোগ, যে ব্যবসায়িক স্থিরতা, যে ব্যবসায়িক বুদ্ধি, যে ব্যবসায়িক ধৈর্য ওর জীবনে প্রস্ফুটিত হবে, সেটা হলো 31 বছর 9 মাস। 31 বছর 9 মাস থেকেই ওর শুভ ব্যবসা যোগ শুরু এবং 32 বছর 8 মাসের পর অমরনাথের বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হয়ে যাবে। সাকসেস হয়ে যাবে। অমরনাথের বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হয়ে যাবে। অমরনাথের বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে। অমরনাথ কি দ্রব্যের ব্যবসা বা কি ধরনের ব্যবসা করলে উন্নতি হবে? অমরনাথের পক্ষে এজেন্সি করলে শুভ হবে। অমরনাথের পক্ষে এক্সপোর্ট ইম্পোর্ট মানে বিদেশের সাথে নয়, ভিন রাজ্যের সাথে, অন্য রাজ্যের সাথে আমদানি রপ্তানি করলে শুভ হবে। অমরনাথের পক্ষে ইলেকট্রনিক্সের ব্যবসা করলে শুভ হবে। অমরনাথের পক্ষে ইলেকট্রনিক্সের ব্যবসা করলে শুভ হবে। অমরনাথের পক্ষে বস্ত্র, প্রসাধনী জিনিস, বস্ত্র এসবের ব্যবসা করলে ভালো হবে। ইলেকট্রনিক্সের মধ্যেই ওই যে দূরসঞ্চার, ওই মোবাইল ফোন, হ্যাঁ, টেলিফোন ইত্যাদি ব্যবসা করলে ভালো হবে। এবং অমরনাথের পক্ষে ধাতু, হ্যাঁ, লোহা, গাড়ি, রূপা, সোনা, তামা ধাতুর ব্যবসা করলে ভালো হবে। অমরনাথের পক্ষে খাদ্যদ্রব্য, খাবার জিনিসের ব্যবসা করলে ভালো হবে। এই দ্রব্যগুলো
ব্যবসা করলে ভালো হবে, এই কাজগুলো করলে ভালো হবে। কি করবে না? অমরনাথ কখনো তরল জিনিসের ব্যবসা করবে না, যেমন যেমন তেল, যেমন হয়ে গেল তোমার জল, যেমন পেট্রোল, ডিজেল, যে কোনো প্রকার তেল, তরল জিনিসের ব্যবসা করবে না। জল থেকে উৎপন্ন হয় এমন জিনিসের ব্যবসা করবে না। ও যদি মাছের চাষ করতে যায় সেটা কিন্তু লস হয়ে যাবে। হ্যাঁ, জলজ জিনিসের ব্যবসা করবে না। জল থেকে উৎপন্ন হয় এমন জিনিসের ব্যবসা করবে না। এবং আইস বা বরফ এইসবের ব্যবসা করবে না। এবং জমি বাড়ির ব্যবসা করবে না। এগুলো না করাই ভালো হবে। কেমন? এবারে বলে দেই যে তুমি জিজ্ঞেস করেছো কত বছর বয়স থেকে উন্নতির যোগ আছে। হ্যাঁ, সেগুলো বলতে শুরু করি। তাহলে 32 বছর 8 মাস বয়সে বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হয়ে যাবে। বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে। 33 বছর 1 মাস বয়সের পর অমরনাথের ব্যবসাতে আরও সম্পত্তি বৃদ্ধি হবে, ব্যবসায়িক সম্পত্তি বৃদ্ধি হবে। হ্যাঁ, এবং 35 বছর 5 মাসের পর অমরনাথের আর্থিক অবস্থা খুব শক্তিশালী হবে। অমরনাথের আর্থিক অবস্থা খুব শক্তিশালী হবে। এবং 38 বছর 10 মাসের পর অমরনাথ নিজের টাকা পয়সায় বাড়িঘর সম্পত্তি করতে পারবে। 38 বছর 10 মাসের পর অমরনাথ নিজের টাকা পয়সায় বাড়িঘর সম্পত্তি করতে পারবে। অমরনাথের জীবনে এই বাড়িঘর সম্পত্তি সম্পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে 42 বছর 6 মাসের মধ্যে। 38 বছর 10 মাস থেকে শুরু করে 42 বছর 6 মাসের মধ্যে বাড়িঘর সম্পত্তি মনের মতো হয়ে যাবে, স্বপ্নের মতো হয়ে যাবে। কখনো পার্টনারশিপ ব্যবসা করা অমরনাথের পক্ষে শুভ হবে না। কখনো পার্টনারশিপ ব্যবসা করা অমরনাথের পক্ষে শুভ হবে না। এবং অমরনাথের জীবনে সেভাবে 4 হুইলারের যোগ নেই। হ্যাঁ, 4 হুইলারের যোগ নেই, কিন্তু 2 হুইলার হবে। ও জীবনে 2 হুইলার থেকে সাবধান থাকবে। দেখে নাও কোন কোন বয়সে, আমি তোমাকে একটু বলে দেই। 27 বছর 3 মাসের পর একটু রক্তপাতের যোগ আছে। এবং 30 বছর 9 মাসের পর একটু রক্তপাতের যোগ আছে। এবং 37 বছর 5 মাসে একটু অপারেশন বা রক্তপাতের যোগ আছে। এবং 44 বছর 8 মাসে একটু রক্তপাত বা অপারেশনের যোগ আছে। এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। অর্থনৈতিক অবস্থা কেমন হবে? অর্থনৈতিক অবস্থা ভালো হবে। বাড়ি তো মনের মতো হবে, অবশ্যই হবে। গাড়িতে একটু সমস্যা আছে। হ্যাঁ, গাড়িটা হবার সেরকমভাবে যোগ, একটু সমস্যা আছে। বিয়ে কত বছর বয়সে হবে বলে দিয়েছি। পাত্রী কীরকম হবে? ওর নিজের ইচ্ছেতে বিয়ে হবে। পাত্রী দেখতে সুন্দরী হবে। 1 মেয়ে হতে পারে, তারা 1 ভাই 1 বোন অথবা 1 মেয়ে হতে পারে। যেহেতু মাঙ্গলিক দোষ আছে, তাই বিয়ের আগে একটু মিলিয়ে দেখতে হবে। হ্যাঁ, বিয়ের আগে একটু জন্মছকটা মিলিয়ে দেখতে হবে। 48 বছর 1 মাসের পর অমরনাথ জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। 48 বছর 1 মাসের পর অমরনাথ জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। বিয়েটা একটু মিলিয়ে বিয়ে দিলে ভালো হবে, কারণ একটু মাঙ্গলিক দোষ আছে তো, সেজন্য বিবাহিত জীবনে একটু মামলা মকদ্দমা অশান্তি একটু হতে
হয়ে থাকে, একটু সাবধান থাকতে হবে। কোন কোন রাশির সাথে বিয়ে দেবে না? কুম্ভ রাশির সাথে বিয়ে দেবে না, কর্কট রাশির সাথে বিয়ে দেবে না এবং সিংহ লগ্নের সাথে বিয়ে দেবে না। মেষ রাশির সাথে বিয়ে ভালো হবে, মেষ রাশি মেষ লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এবং ধনু রাশি ধনু লগ্নের সাথে বিয়ে ভালো হবে। এখনো তো নিজের ইচ্ছেতেই বিয়ে হবে, ও যে তখন যে তোমার কথা মানতে একটু অসুবিধা আছে, তো বিবাহিত জীবন ভালোই হবে। হ্যাঁ, একটু শুধু জেনে রাখো যে বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক দোষটা একটু সমস্যা রয়েছে, মাঙ্গলিক দোষের একটু সমস্যা রয়েছে। বৃহস্পতি দশম স্থানে খুব শুভ আছে, জীবনে ধন সম্পদ কখনো কম হবে না, ধন সম্পদ অবশ্যভাবে অত্যন্ত ভালো থাকবে। আমি আগামী দিন বলে দেব শুভ সংখ্যা, শুভ রং, শুভ দিক, শুভ চিহ্ন, শুভ যোগাসন, শুভ মন্ত্র, শুভ নিয়ম ইত্যাদি। দর্শক বন্ধুরা, আমরা শুনলাম অমরনাথ সাধুকার ব্যাপারে বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে সঠিক জ্যোতিষ বিশ্লেষণ। আর আমরা সবাই একথাটাই বুঝতে পারছি যে আমাদের প্রতিনিয়ত জীবনের সঙ্গে জ্যোতিষ আঙ্গিক কিভাবে মিলে যায়, গ্রহদের সুপ্রভাব আমাদের জীবনের উপর কিভাবে প্রভাবিত হয়, কিভাবে তার কুপ্রভাবও আমাদের উপর বিভিন্ন রকম প্রলয় তাণ্ডব ঘটিয়ে চলে। সুতরাং এভাবেই যারা যারা যে সমস্ত মানুষ কঠিন গ্রহদোষ এবং বাস্তুদোষে জর্জরিত, তাদের কথা মাথায় রেখে আগামী অম্বুবাচী উপলক্ষে বাবা শ্রী দেবদাসজি মহারাজ 21 থেকে 28 জুন কামাখ্যায় থাকছেন। উনি ওখানে সমস্ত রকম বৈদিক ক্রিয়াকলাপ অর্থাৎ পূজাপাঠ, শৈব সাধনা, সংকল্প, তন্ত্রকল্প এগুলো তো করবেনই, এবং আপনাদের জানিয়ে রাখি যে যারা এই গ্রহদোষ এবং বাস্তুদোষে জর্জরিত তাদের সমস্ত শাস্ত্রীয় সামগ্রী উনি শান্তিমন্ত্র, অভিষেক, সংকল্প সিদ্ধ করে নিয়ে আসছেন। অম্বুবাচী নিবৃত্তি থেকে আগামী 45 দিন যা সুরক্ষিত থাকে, এবং যারা এই সমস্ত গ্রহদোষ প্রতিকারের জন্য চিরস্থায়ী ব্যবস্থা খুঁজছেন, তাদের জন্য বলি যে আপনারা অবিলম্বে মহারাজের সঙ্গে পরামর্শ করুন এই দুটো নম্বরে 9830156738 এবং 9831950049। আপনারা নিশ্চয়ই জীবনে চলার পথে সঠিক দিশা খুঁজে পাবেন, এবং এভাবেই সমস্যা এবং সমাধান লক্ষ লক্ষ মানুষকে বিগত দিনে জীবনে চলার সঠিক গন্তব্য দেখিয়ে এসছে, আগামী দিনেও দেখাবে। এই আশা নিয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নেব। কথা দিলাম ফিরে আসবো আগামী দিনে ঠিক এই সময়, ঠিক এই দিনে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।